নিয়ামত আছে তুমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় মানুষ বাঁচবো অথচ হাসপাতালে গেলে 1 ঘন্টা অক্সিজেন দিতে হলে লাখ টাকা গোনা লাগে না আইসিইউতে রাখে কিসে রাখে আইসিইউতে বিটাবাড়ি জমি জমা সব বিক্রি করে আইসিইউতে রাখা আমার আল্লাহ এত ফ্রি অক্সিজেন দিতেছে নিঃশ্বাসের অক্সিজেন নিতেছে এটা আল্লাহ বলতো বান্দা এই অক্সিজেনের বিনিময়ে আমার টাকা দিও কেমন হতো পাত্তান দিতে এজন্য তো আল্লাহ বলে রহমান আল্লাহ হলো আর রহমান কি আর রহমান আল্লাহ রহমান তার কোনো সীমা নাই এজন্য আমরা নামাজ কায়েম করব আলেমরা নামাজ পড়ে না বর্তমানে যে সমাজ যে প্রযুক্তি শুরু হয়েছে আসবে কথা নিজে কথা বলে আসা নিজে যে বলবো ভাই আসেন নামাজ পড়েন কি বলবো এক জায়গায় গেলে নামাজ না পড়লে নিজের কাছে খারাপ লাগে যে এখন তো নামাজ নামাই দেবো মানুষ কি বলবে ওই চিন্তা করলে কাম হবে মানুষ কি বলবে আমার আল্লাহ দেখতেছে না আমি কি বলতেছি 100% মুসলমানের ভিতরে 1% নামাজ আর 90% হলো ছেলে মাদ্রাসা ছাত্রছাত্রীরা সুযোগ পেলে নামাজ কাজা করে আর বর্তমানে তো মানুষ মাসালা থেকে খেয়াল রাখে অনেকে আছে যে ফরজ গোসল করে ফরজ গোসল না করে সেটাই না বাবা ফরজ গোসল যতক্ষণ পর্যন্ত তুমি আদায় না করবা যত বড় আল্লাহর ওলি হয় ধরো যত বড় ইবাদত করো না কেন কোন ইবাদত কাজে আসবে গোসলের সুন্নাত তো জানি না ফরজ গোসল করাকে জানে মুসলিম ইমাম সাহেব একটা 5 ওয়াক্ত নামাজ পড়াবো আর সুন্নাতে কিছু কথা কব জমা নামাজ পড়া বসে মাসালা জানা আমাদের প্রয়োজন মাসালা জানা প্রয়োজন আছে ইমাম ঠিক করা লাগবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা ফরজগুলো আদায় করো ফরজগুলো যখন তুমি ঠিকভাবে আদায় করবা তোমার আস্তে আস্তে সুন্নাত নফল এক একটু আদায় হয়ে যাবে যদি আমি ফরজ আদায় করি আর যদি দেখা আমার মন চায় না বসে যাচ্ছে দুই রাকাত নফল করি জুমা নামাজে আসি কি করি আসি সবার শেষে ইমাম সাহেব খুতবা দেয় খুতবা শেষ ইমাম সাহেব দুই রাকাত নামাজ পড়েছে সালাম দিয়েছে দোয়া নাই মোনাজাত নাই আগে পরে 4 রাকাত সুন্নাত আছে তাও নাই ওই 2 রাকাত করে আসতে পারে আর বাবু তাই যদি নামাজ পড়তে আসে জুমা নামাজ যদি আমি পুরোপুরি আদায় নাই করি আমার নামাজের দরকার নেই নামাজের প্রয়োজন নাই জুমার নামাজ পুরোপুরি আদায় করবেন দোয়া করবেন জুমার নামাজ কি জুমার আরেকটা ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরিবদের জন্য জুমার দিন হলো হযরত ছোট বলে সুবহানাল্লাহ আপনি জুমার দিন আগে আসলে কুরবানি সব পাইতেছে জুমার দিন গরিবদের জন্য হজের দিন বানাইছে জুমার দিন মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন জুমার নামাজের মধ্যে যে কোনো এক সময় দোয়া কবুল হতে পারে আল্লাহ কোরআনে বলে দিয়েছে হাদিসে বলে দিয়েছে আর কি চান জুমার দিন যদি দুই হাত তুলে মা বাবার জন্য যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে দুই হাত তুলে যদি দোয়া করে আল্লাহ আমি কিচ্ছু জানি না আমি তোমার দরবারে হাত উঠাইছি আমার মা বাবার জন্য আল্লাহ আমি জানি না আমি পারি না আমি তোমার দরবারে হাত উঠাইছি তুমি আমার পিতা মাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে ফেরত দাও আল্লাহ কি বলছেন যে কোন সন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়া হাত বাড়ায় আমি আল্লাহ ওই দোয়া কখনোই ফিরাই দেব সকলে সুবহানাল্লাহ আর কিছু লাগবে নামাজ পড়তেই হবে সালাম কায়েম করতেই হবে মারাফত হাকিকত কত কিছু দেখা লাভ নাই শরীয়ত না মানে জামা কাপড় খুলে যাবে রাস্তা দাঁড়ে শরীয়ত যদি না
শরীয়ত কিন্তু মানেন না। আপনার শরীয়ত মানবত হাকিকত তিনটাই মানা লাগবে। যদি না মানতে পারে একটা নিয়ে যদি পড়ে থাকেন একটার উপরে আমল করতে হবে। যদি একটাই মানেন একটার উপরে আমল করতে হবে। এরা আমার কথা না, আমার বাপদাদার কথা না, রাসূলের কথা। যাকে মানেন তার কথা। কায়েম করবেন, কায়েমের ফজিলত পাবেন। কায়েম করবেন না, কায়েমের কোনো ফজিলত না। কায়েমের কোনো ফজিলত আছে? আপনি যদি চাষাবাদ করেন, সার দেন, প্রতিদিন যদি খেতে পানি দেন, ফসল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আর যদি কেয়ার না করেন, গেলাম না খেতে, লাগাই দিয়েছি, হইল না, ফসল ভালো হবে? তাহলে আমার দেখে আমার সন্তান শিখবে, আমার দেখে আমার নাতি শিখবে, আমার দেখে আমার পরিবার রাসূলের প্রেমের প্রতি টান হবে, ওই আল্লাহর প্রেমের প্রতি টান হবে। আর আমি ঠিক নাই, আর কি দেখব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝদান করে। সকল বলে আমিন। রাসূলের ভালোবাসা, ওলি আউলিয়াদের ভালোবাসা, আল্লাহর প্রেম আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বরকতের মাধ্যমে বসায় দেয়। সকল বলে আমিন। এবং এই এলাকা থেকে যত অশ্লীল কাজ আছে আপনারা দূর করে দেন। আপনার কাছে হাত পায়ে ধরে বলতেছি, অশ্লীল যত কাজ আছে দূর করে দেন। এটা আপনাদের দ্বারা সম্ভব, যুবকদের দ্বারা সম্ভব। যত অশ্লীল কাজ আছে দূর করে দেন। অশ্লীল কাজ যত দূরে থাকবে, ঈমান তত তাজা হবে। মানুষ মসজিদের জন্য জীবন দিয়ে দিতেছে, গাজায় মানুষ মরে নাই কিসের জন্য? শুধু মসজিদুল আকসার জন্য। পানকে বোমার মাধ্যমে উড়াই দিতেছে, বম মারতেছে, মানুষ আসমানে আসতেছে, আর আমরা মসজিদে আসতেছে। বাঙালি এত খারাপ হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন পরিপূর্ণ নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন এবং প্রত্যেক জুমায় সকলকে আগে আগে আসার মতো তৌফিক দান করেন। সকলকে আমিন। যারা সুন্নাত করেন 4 রাকাত নামাজ